তেহরানের আকাশে যুদ্ধের মেঘ, ট্রাম্পের দেওয়া সময়ের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। শান্তির শেষ প্রহর নাকি এক মহাযুদ্ধের শুরু? হয় শান্তি নয় নরক, সিদ্ধান্ত এখন শুধু তেহরানের হাতে। পিছু উঠবে তেহরান নাকি জ্বলবে মধ্যপ্রাচ্য? ঘড়ির কাঁটা যত এগোচ্ছে বিশ্বজুড়ে বাড়ছে আতঙ্ক। আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এরপরে কি মধ্যপ্রাচ্যে আগুনের বৃষ্টি শুরু হবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়ার আলটিমেটামের সময় শেষের দিকে হরমুজ প্রণালী কি খুলবে নাকি যুদ্ধের আগুনে পুড়বে ইরান? শান্ত সমুদ্রের নিচে লুকিয়ে আছে এক বিশাল অগ্নিপর্বত, নাম তার হরমুজ প্রণালী। এই জলপথ বন্ধ মানেই সারা বিশ্বের তেলের বাজার অচল। আর ঠিক এই পথ ঘিরেই শুরু হয়েছে পৃথিবীর দুই পরাশক্তির মরণকামড় লড়াই। ডোনাল্ড ট্রাম্পের মেজাজ বরাবরই গরম। তিনি দিয়েছিলেন চরম হুঁশিয়ারি, 6 এপ্রিল সোমবারের মধ্যে ইরান যদি এই পথ না ছাড়ে তবে তাদের উপর নেমে আসবে নরক। মাত্র 10 দিনের সময় দিয়েছিলেন ইরানকে, যার শেষ মুহূর্ত এখন দরজায় কড়া নাড়ছে। পেন্টাগনের যুদ্ধজাহাজগুলো এখন পারস্য উপসাগরে জলসীমানার একদম কাছে। আকাশে টহল দিচ্ছে শত শত মার্কিন যুদ্ধ বিমান। ট্রাম্পের হুঁশিয়ারি সত্যি হলে কয়েক ঘন্টার মধ্যে ইরানের আকাশে কালো হয়ে উঠতে পারে মিসাইলের ধোঁয়ায়। ধ্বংস হয়ে যেতে পারে দেশটির বিদ্যুৎ কেন্দ্র আর তেলের খনিগুলো। কিন্তু ইরানও কি চুপ করে বসে থাকবে? তেহরানের পাল্টা হুমকি, আঘাত এলে তারাও ছেড়ে কথা বলবে না। দুই বাঘের লড়াইয়ে এখন আতঙ্ক সারা বিশ্ব। মধ্যপ্রাচ্যের আকাশে কি শান্তির চাঁদ উঠবে নাকি লাল হয়ে উঠবে বারুদের আগুনে? ট্রাম্পের এই ডেডলাইন ও সময়সীমা শেষ হতে বাকি আর মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা। হোয়াইট হাউস থেকে কি এখন চূড়ান্ত হামলার নির্দেশ আসবে নাকি শেষ মুহূর্তে থামবে যুদ্ধের দামামা? পুরো পৃথিবী এখন তাকিয়ে আছে কি হতে যাচ্ছে তেহরানে। ইমরান হুসাইন, এনটিভি অনলাইন।